একটা দেশ যেখানে একজন মানুষ একাই সিদ্ধান্ত নেয় যে কে বাঁচবে আর কে মরবে। একটা পরিবার যারা 3 প্রজন্ম ধরে পুরো জাতিকে তাদের দাসী বানিয়ে রেখেছে। আর সেই সব মানুষ যারা দিনের পর দিন না খেয়ে থাকে, তবুও কিছু বলার সাহস পায় না। এই দেশটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দেশগুলির মধ্যে একটি, যেটা দেখতে অত্যন্ত সুন্দর কিন্তু ভিতরে নরক। আর দেশটির নাম হলো উত্তর কোরিয়া। আর এই দেশে রক্তক্ষয়ী রাজা হলেন কিম জং উন। আজ আমরা জানবো কিমের এমন কিছু ভয়ঙ্কর তথ্য যা আপনি জানলে রাতে ঘুম না আসতেও পারে। উত্তর কোরিয়া, যদি কেউ দেশের শাসক কিম জং উনকে কটাক্ষ করে, কিছু বলে, তাহলে শুধু সেই মানুষটাই নয়, তার মা, বাবা, ভাই, বোন, এমনকি তার শিশু সন্তান পর্যন্ত শাস্তি পায়। একজন মানুষ কুকুরকে দিয়ে অন্য মানুষকে খাওয়াচ্ছে। এই দৃশ্য বাস্তবে ঘটেছে উত্তর কোরিয়ায়। শুধু তাই নয়, উত্তর কোরিয়ার কোনো সাধারণ মানুষ যদি ইন্টারনেট ব্যবহার করতে চায়, তাহলে তাকে সরকারের কাছে অনুমতি নিতে হয়। আর অনুমতি ছাড়া যদি কেউ মোবাইল ফোনে বিদেশি গান শুনেন, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড। এমন একজন শাসক যে ক্ষমতার লালসায় তার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে বলে শোনা গেছে। শুধু তাই নয়, একবার তার চাচা তার বিরুদ্ধে কোনো এক কথা বলার কারণে তাকে দিয়েছে মৃত্যুদণ্ড। আর এমন আরও অনেক ঘটনা আছে যেগুলো আমাদের অজানা রয়ে গেছে দেশটির 4 দেওয়ালের ভিতরেই। আপনি যদি মনে করেন উত্তর কোরিয়া শুধু একজন স্বৈরাচারের রাজত্ব চলছে, তাহলে আপনি ভুল। কারণ এর চাইতে ভয়ানক শাসন করছে কিমের পরিবার। হাই বন্ধু, আমি রাজু। আজকে আলোচনা করবো উত্তর কোরিয়া, যে নরক, বাইরে থেকে সুন্দর কিন্তু ভিতরে একটা নরকের দেশ। এই নরক দেশ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব এবং কিম জং উনের যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা, তার বিরুদ্ধে কিছু আলোচনা করবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, তাহলে যে উত্তর কোরিয়ার এত ভয়ানক পরিস্থিতির কারণগুলো আপনি জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। কিভাবে কিমের পরিবার তৈরি করলো ভয়ভীতি দিয়ে একটি সাম্রাজ্য? কেন আজও কেউ প্রতিবাদ করে না? আর কি হতে পারে ভবিষ্যতে উত্তর কোরিয়া? ঘটনা শুরু হয়েছিল একজন মানুষের হাত ধরে, যার নাম কিম ইল সুং। আর তিনি ছিলেন কিম জং উনের দাদা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন বিশ্বব্যাপী রাজনৈতিক মানচিত্র বদলাচ্ছিল, তখন সোভিয়েত ইউনিয়নের ছায়ায় জন্ম নেয় উত্তর কোরিয়া। এখানে কিম ইল সুং হন প্রথম নেতা, কিন্তু তিনি সাধারণ নেতা ছিলেন না। তিনি ছিলেন এক ঈশ্বরের মতো দেবতা, যাকে মানুষ পূজা করত। স্কুলের পাঠ্য বই থেকে শুরু করে মানুষের স্বপ্ন পর্যন্ত সবখানে কিম ইল সুং এর ছবি ছড়িয়েছিল। তিনি ছিলেন জাতির পিতার মতো, যাকে ভোলার কোনো সুযোগ ছিল না। তারপরে আছে তার ছেলে কিম জং ইল, আর যিনি কিনা কিম জং উনের বাবা। তিনি নিজেই নিজেকে ঘোষণা করতেন সুন্দর আকাশের নিচে জন্ম নেওয়া শ্রেষ্ঠ সন্তান। তিনি শুধু উত্তর কোরিয়ার নেতা ছিলেন না, শত শত সিনেমার গান আর বইয়ে হয়ে উঠেছিলেন জাতির নায়ক। তার জন্মদিন উদযাপন করা হতো জাতির উৎসবের মতো, যা ছিল দেশের সবচেয়ে বড় উপলক্ষ। আর আজকের সেই উত্তর কোরিয়া আধুনিক একনায়ক কিম জং উন, যিনি বিশ্বের সামনে হাসেন কিন্তু পেছনে গুলি চালানোর সাহস রাখেন একাই। তার ক্ষমতা একরকম ছায়া, যেখানে ভয় আর নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ। দেশের কোটি কোটি টাকা খরচ হতো শুধু আমদানিকৃত দামি মদ আর লাক্সারি জিনিসপত্র কেনার জন্য। আর তখনও দেশের অনেক মানুষ এতই কষ্টে থাকতো যে তারা পেট ভরে খেতে না পেয়ে ঘাস আর খেয়ে বাঁচার চেষ্টা করত। তারপর কিম জং উনের সময়ে জাংসাং থাইক নামের একজনকে দেওয়া হলো মৃত্যুদণ্ড। জাংসাং থাইক ছিলেন কিম জং উনের শাশুড়ির ভাই, একজন ক্ষমতাধর ব্যক্তি, যিনি উত্তর কোরিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। কিন্তু তার অবস্থান খুব দীর্ঘস্থায়ী হলো না। সরকারি তথ্য অনুযায়ী জাংসাং থাইকের বিরুদ্ধে আনা হয় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও দেশের শত্রুদের সাথে গোপন যোগাযোগ করার অভিযোগ। এই অভিযোগ ছিল কেবল প্রাথমিক ধাপ। তার অনেক বড় অপরাধ ছিল অর্থনৈতিক আধুনিক আয়নের জন্য কিছু খেলামেলায় রীতিমালা প্রবর্তনের চেষ্টা, যা ছিল কিম জং উনের স্বৈরশাসন ও নিয়ন্ত্রণের জন্য বিপজ্জনক। এছাড়া তার বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও ওঠে। সব মিল এইসব কারণের ফলে কিম জং উন তাকে বিশ্বাসঘাতক বলে মনে করেন এবং ফলস্বরূপ 2013 সালে তাকে নির্মমভাবে ফাঁসি দেওয়া হয়, যা উত্তর কোরিয়ার রাজনীতির ইতিহাসে এক ভয়ের চিহ্ন রয়ে গেছে। এই কিম পরিবার 3 প্রজন্ম ধরে ভয়ে আর রক্তে গড়া এক রাষ্ট্রের নিয়ন্ত্রণে রেখেছে উত্তর কোরিয়ার মানুষকে। এখন একটা প্রশ্ন আমাদের মাথায় বারবার ঘুরতে পারে, যে এত স্বৈরাচারী অত্যাচারের বিরুদ্ধে কেন দেশের মানুষ বিদ্রোহ করে না, এবং এর উত্তরটা
খুবই ভয়ানক, কারণ তাদের মগজ ধোলাই করা হয়েছে জন্ম থেকে। একজন শিশুকে ছোট থেকে শেখানো হয় কিম পরিবার ঈশ্বর, তারা যা বলে সেটাই সত্য। শুধু এতটুকুই না, তাদের ছোট থেকে বোঝানো হয় কিম বা তার পরিবারের নিয়ে প্রশ্ন তোলাও মহাপাপ। আর এই বিশ্বাসের সাথেই চলে আর একটা অপকর্ম, তা হলো তথ্যের কারফিউ। এই দেশে নেই কোনো ফেসবুক, নেই কোনো ইউটিউব, নেই কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তারা যা জানে তা শুধু সরকার যা চায় তা জানার জন্য। আর কেউ যদি সাহস করে প্রশ্ন তোলে কিংবা বিদ্রোহের কথা ভাবে, তাকে তুলে নিয়ে যায় গোপন পুলিশ। চোখের সামনে থেকে নিখোঁজ হয়ে যায়, সে আর কখনোই ফিরে আসে না। তাই তার বিদ্রোহের স্বপ্নও কেউ দেখে না, কারণ উত্তর কোরিয়ায় প্রশ্ন করাটা খুব নিষিদ্ধ নয়, তা জীবনঘাতী। তবে এই একটা পরিবার, যে পরিবারের ছবি ছাড়া আর কোনো ছবি দেওয়ালে টাঙানো যায় না। একটা শাসক যাকে ঈশ্বরের জায়গায় বসানো হয়েছে, এটা কি চিরদিন চলবে? আপনাদের মতামত কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হচ্ছে আমার সঙ্গে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ টাটা, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।